আচ্ছা, কাউন্টেবল ডিটারমিনার একদম শেষ ক্লাস, যেখানে আমরা কিছু এক্সাম্পল নিয়ে কথাবার্তা বলবো। যেমন দেয়ার, ইজ নাকি আর হবে। দেয়ার একটা অ্যাডভার্ব, এই অ্যাডভার্ব আসলে কখনো বাক্যের সাবজেক্ট হতে পারে না। তো অ্যাডভার্ব যুক্ত বাক্য, যেখানে অ্যাডভার্ব যুক্ত আছে হেডওয়ার্ড হিসাবে, সাধারণত তার সাবজেক্ট থাকে বাক্যের শেষের দিকে, হ্যাঁ, বা ভার্বের পরে। তো এখানে আমরা দেখছি যে দেয়ার ইজ নাকি আর এ গ্রেট মেনি, যেহেতু এই গ্রেট মেনি আছে, এই গ্রেট মেনি একটা কাউন্টেবল ডিটারমিনার, এবং এই গ্রেট মেনির পরে নাউনটা সাধারণত প্লুরাল হয়, তাই ওম্যান না হয়ে উইমেন হবে, এবং যেহেতু নাউন প্লুরাল, সো ভার্বটা ইজ না হয়ে আর হবে। তো এইগুলো আসলে সেন্টেন্স কারেকশনের প্রশ্ন, এগুলো একটু খেয়াল করে দেখতে হবে এবং আরও বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা দেখি, দেয়ার ইজ নাকি আর হবে। এটা ডিপেন্ড করবে, যেহেতু দেয়ার কোনো বাক্যের শুরুতে বসছে, তো এর অবভিয়াসলি নাউনটা থাকবে ভার্বের পরে যে। তো আমরা দেখব পরে যে এখানে এফ ইউ নাকি ফিউ, ইজ নাকি আর হবে, বুক নাকি বুকস হবে, অন দ্য টেবিল। তো এখানে আবার একটা জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস দেওয়া আছে যে ট্যাগ কোশ্চেন দেওয়া আছে। তো ট্যাগ কোশ্চেনে দুটোই আসলে নেগেটিভ দেওয়া, ইজ নট বা আরেন্ট, হ্যাঁ। তো যেহেতু ট্যাগ কোশ্চেনে নেগেটিভ, তার মানে আমার বাক্যে হতে হবে পজিটিভ। তো বাক্যে পজিটিভ হইতে হলে আমার ফিউ নাকি এফ ইউ নিলে পজিটিভ হবে। আমরা পূর্বেই জেনেছি নোট 5-এ যে ফিউ, নোট 4-এ, যে ফিউ হচ্ছে ছদ্মবেশী নেগেটিভ আর এফ ইউ হচ্ছে সামান্য। তো যেহেতু এফ ইউ হচ্ছে পজিটিভ, কারণ আমার পজিটিভ নিতে হবে, এখানে ট্যাগ কোশ্চেনে নেগেটিভ আছে, সো এফ ইউ যদি আমি নিই, এফ ইউ এর পরে আমার নাউনটা হবে হচ্ছে প্লুরাল, যেটা হচ্ছে বুকস, এবং যেহেতু নাউন প্লুরাল তাই ভার্ব আর হবে। ওকে, আমরা এখানে আরেকটা এক্সাম্পল দেখব যে এ নাম্বার অফ বয় নাকি বয়েজ হবে। সো এ নাম্বার অফ কথাটি দিয়ে আমরা বুঝি যে অনির্দিষ্ট কথা বোঝাচ্ছে। সো নাউন হবে প্লুরাল, বয়েজ হবে বয় না হয়ে, এবং নাউন যেহেতু প্লুরাল, সো ভার্বটাও হবে প্লুরাল। তাহলে পুরো সেন্টেন্সটা দাঁড়াচ্ছে নাম্বার অফ বয়েজ আর ওয়েটিং ফর ক্লাস। অনেক সংখ্যক বালকেরা আসলে তাদের ক্লাসের জন্য অপেক্ষা করছে। এখানে আরেকটা এক্সাম্পল আমরা দেখছি যে দ্য নাম্বার অফ, সো নির্দিষ্ট করে বোঝাচ্ছে। তো দ্য নাম্বারের পরে আমরা নাউনটা হয় সিঙ্গুলার, সো নাউন সিঙ্গুলার হলে ভার্বটাও অবভিয়াসলি সিঙ্গুলার হবে। তো এটাতে কি বোঝানো হচ্ছে, দ্য নাম্বার অফ বয় ইজ ওয়েটিং ফর ক্লাস। তো আই থিঙ্ক কাউন্টেবল ডিটারমিনার নিয়ে আমাদের মোটামুটি একটা ধারণা হয়েছে, এবং সেই ধারণাটা অবশ্যই একটা ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্টের রূপ নিয়েছে। এখন যদি আমরা কাউন্টেবল ডিটারমিনারের উপরে বেশি বেশি প্র্যাকটিস করি, এই কনসেপ্টগুলো আরও বেশি স্ট্রংলিভাবে আমাদের মেমোরিতে জায়গা করে নেবে। তো এরপরে আমরা আলোচনা করব হচ্ছে আনকাউন্টেবল ডিটারমিনার নিয়ে। সবাইকে ধন্যবাদ।